সময় এসেছে জিহাদ উম্মতকে শিখাইতে হবে, খেলাফত মিনহাজ নবুয়ত উম্মতকে শিখাইতে হবে। খেলাফতে রাশিদার আদর্শ হযরত আবু বকরের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, হযরত ওমর কেমন করে রাষ্ট্র চালাইতেন, হযরত ওসমান কেমনে চালাইতেন, হযরত আলীর রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, খেলাফতে রাশিদার আদর্শ কেমন ছিল, এই খেলাফতকে উম্মতের ঘরে ঘরে আজকে পৌঁছাইতে হবে, প্রতিটি সন্তানকে বুঝাইতে হবে, প্রতিটি নারীকে বুঝাইতে হবে। তাহলে যদি বুঝাইতে পারি সেই উমরের শাসন আমার দেশে আসবে। তাহলে খেলাফত মিনহাজ নবুয়ত, খেলাফতে রাশিদা বুঝেন তো খেলাফত, হ্যাঁ? হযরত আবু বকর খুলাফায়ে রাশিদিন আদর্শ এই জমিনের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়, তাম দুনিয়া আমাদের গোলাম হবে। দিলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খেলাফতে রাশিদার আদর্শ, খেলাফত ভিত্তিক সমাজ যদি হয়ে যায়, খেলাফত যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠা হয়, তাহলে ওই জমিনের মধ্যে এমনিতেই শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর, শুনেন, যদি আমার ঘর, আমার দেশে খেলাফতের রাশিদা, খেলাফত প্রতিষ্ঠিত হয়, তাহলে শুনেন অবস্থা কেমন হবে। নাম শুনছেন খলিফার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। যিনি বলেন শুনছেন নাম, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর খেলাফত যখন পাইল, খেলাফতে কেমন মানুষ বানাইল, শুনেন, ভালো করে শুনেন, খেলাফতে কেমন মানুষ বানায়। আপনারা কি চান আমাদের দেশে সেই খেলাফতের রাশিদার আদর্শ খেলাফত প্রতিষ্ঠিত হোক? আমরা চাই কিনা? কারা কারা চাই? হাত উঠাইয়া দেন। আয় আল্লাহ, এই হাতগুলোকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, এই দেশের মধ্যে খেলাফতের রাশিদার আদর্শ প্রতিষ্ঠা করে দাও। আমিন বলেন, আমিন। হযরত ওমর রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর বাদশা, কে? কথা বলে না কে? হযরত ওমর রাস্তা দিয়ে এক চেটিয়াল ময়দান দিয়ে যাচ্ছে। উনি তখন সাধারণ উমর না, বরং প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন, প্রেসিডেন্ট। হঠাৎ করে একটা মরুভূমির মধ্যে, একটা জায়গার মধ্যে, এভাবে লাঠি হাতের মধ্যে, এখানে দাঁড়াইয়া হযরত ওমর গোল গোল করে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। সাথীরা বলল, ওমর আপনি কাঁদেন কেন? আমরা কোনো বেয়াদবি করলাম নাকি? না, কোনো ব্যথা পেয়েছেন, আপনি কান্নাকাটি করতেছেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, না 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 না, আমি এমনি কান্দি না। তাহলে আমার কান্নার কারণ শুনো। এখন খেলাফতে রাশিদার আদর্শ চলতেছে। যখন খেলাফত কি আমি বুঝি নাই, বুঝতাম না, ওই সময় আমার আব্বা খাত্তাব আমাকে কয়েকটা ছাগল দিয়ে ওই জায়গার মধ্যে রাখাল বানাইয়া দিয়েছিল, ছাগল রাখাল। আমি রাগী মানুষ, মেজাজওয়ালা মানুষ, সহ্য করতে পারি না। ছাগলকে যদি বলি ডাইন দিকে যা, ছাগল বাম দিকে যায়। আমি যদি বাম দিকে, ছাগল যায় ডাইন দিকে। রাগী মানুষ হলে কি আদর করবো না পিটাইবো? যদি বলেন পিটাইবো। এবার পিটা দিছে হযরত ওমর, দিক বিদিক হয়ে গেছে ছাগলগুলো। বিকাল বেলা উমরের বাবা খাত্তাব আসছে, আইসা বলে, উমর ছাগল কই? কই আব্বা এইগুলো আমার কথা শুনে না গো আব্বা, আমার কথা শুনে না। আমার কথা না শোনার কারণে আমি জনমের পিঠা দিয়ে ছাগলগুলোরে পিটাইছি, কোথায় চলে গেছে? এমন কথা শুনে আমার, হে সাথীরা, আমার আব্বা আমার ওই জায়গার মধ্যে পিটাইছে। আল্লাহু আকবার বলেন। খেলাফতে রাশিদা, খেলাফত মিনহাজ নবুয়ত আজ আমি বুঝার কারণে আমিও খলিফা হয়েছি। খেলাফত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এমন শান্তি আজকে আমার সমাজের মধ্যে যে আমি উমর আমার উমরের বয়ে খেলাফতে রাশিদার আদর্শের কারণে এক ঘাটের মধ্যে বাঘ আর ছাগল পালিকায়, অথচ একজন আরেকজনের কোনো ক্ষতি করে না। আল্লাহু আকবার। এই হলো খেলাফত। খেলাফত ইসলামী শরীয়তের নাম বললেই এই মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গি, আস্তাখানা। যিনি বলেন ঠিক কিনা? জঙ্গির আস্তাখানা বলে এই পাঞ্জাবি গুলোকে আর টুপিগুলোকে আখ্যায়িত করা হতো। আমার ভাইয়েরা, 54 বছর 53 বছর আপনারা
গণতন্ত্র দেখেছেন, ঠিক কিনা? ডেমোক্রেসি, গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, পুঁজিবাদ দেখেছেন। কেউ শান্তি দিতে পারছে? জুড়ে বলেন, পারছে? গণতন্ত্রের দোহাই দিয়ে শুধু মানুষ হত্যা করা যায়। জুড়ে বলেন, ঠিক কিনা? অন্যায় করলো কিনা তার কোনো বিচার নেই, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। এর নাম হলো গণতন্ত্র। জুড়ে বলেন, ঠিক কিনা? আপনাদের মনে আছে প্রেসিডেন্ট সাদ্দামের কথা, ইরাকের অবিসংবাদিত নেতা, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বলা। একটা দোহাই দেওয়া হলো যে ইরাকের মধ্যে মরণাস্ত্র, পারমাণবিক বোমা আছে। এই দোহাই কে তুললো? আমেরিকার মুরলেরা, গণতন্ত্রের গবজদারীরা। এই দোহাই তুলে মুসলমানদের ইতিহাস আর মুসলমানদের ঐতিহ্যের বাগদাদকে মাটির সাথে মিশে দেওয়া হলো। আজ পর্যন্ত এই ইরাকের মধ্যে একটা পারমাণবিক বোমা খুঁজে পাওয়া যায় নাই। তাহলে গণতন্ত্র আমাদেরকে কি দিল? গণতন্ত্র বাটফার বানায়, চোর বানায়, ডাকাত বানায়, সন্ত্রাসী বানায়, চাঁদাবাজ বানায়। খেলাফতে রাশেদার আদর্শ সত্যিকারের মানুষ বানায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আমর ইবনুল জুমুহ প্রেসিডেন্ট হলেন হযরত ওমর। ভালো করে শুনেন, প্রেসিডেন্টের নাম কি? আমি যে বললাম গণতন্ত্র চোর বানায়, গণতন্ত্র দেশের টাকা নিয়ে অন্য দেশে বাড়ি বানায়, টাকা পাচার হয়, কিন্তু খেলাফতের রাশেদার আদর্শ এগুলো করতে দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। হিমস নগরীতে দেওয়া হয়েছে রাষ্ট্র গভর্নরের দায়িত্ব হযরত আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিমস নগরী, দামেস্কের হিমস। এখন হযরত ওমর গেছেন, এখানে কিছু ত্রাণ দিবেন, ত্রাণ, রিলিফ, ত্রাণ, বুঝেন তো ইনশাআল্লাহ, ত্রাণ দিবেন। যখন বলা হলো এই হিমসের সব থেকে বড় যেই গরিব মিসকিন, ওই মানুষটার নাম 1 নম্বরে লেখো, আল্লাহু আকবার বলেন। ওই দেশের মানুষ আর কারো নাম পায় নাই, আর কারো নাম পায় নাই। ওই এলাকার যে গভর্নর হযরত আমর ইবনুল জুমুহের নাম 1 নম্বরে লিখতে বলে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সাথীরা বলল, এখানে চুরি চামারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এখানে জনগণের হক নষ্ট করে ফুর্তিবাজি করার কোনো সুযোগ নাই। ওগো আমিরুল মুমিনিন, বাইতুল মালের প্রতিটি টাকা কোড়ায় গন্ডায় হিসাব করে আমাদের আমির বন্টন করে দেয়। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনুল জুমুহ এর অবস্থা দেখে চুপ গোল গোল করে চোখের পানি জড়ালেন। বাইতুল মাল এর মধ্যে গেলেন, যে ছোট্ট একটা খামের ভিতরে 1000 দিরহাম পাঠাইয়া হযরত আমর ইবনুল জুমুহের কাছে পাঠাইলেন। লজ্জিত হলেন যে খেলাফতের রাশেদা, খুলাফায়ে রাশিদিন আদর্শ এমন এমন গভর্নর, এমন এমপি আমাদের, যে টেন্ডারবাজিতে কোনো টাকা আদায় চুরি করে না, ডাকাতি করে না, টেন্ডারে কোনো চাঁদাবাজি করে না। হযরত আমর ইবনুল জুমুহ যখন এই চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পর কাঁদলেন আর বললেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। ঘরের মধ্যে ছিলেন বউ, ঘরের মধ্যে ছিলেন বউ। ডাক দিয়ে বললেন, ওগো খলিফা, ওগো খলিফা, আপনাকে কেউ কি হত্যা করেছে? আপনাকে কি কেউ মেরেছে? আপনার 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 কি কোনো অসুবিধা হয়েছে? না কেউ কি ইন্তেকাল করেছে? হযরত আমর ইবনুল জুমুহ বললেন, না না, আমি খুলাফায়ে রাশিদিনের আদর্শ ইত্তিবার মধ্যে পালন করি। আমি রাসূলের সাথে ওয়াদা করেছি, দুনিয়া আমার অন্তর্ভুক্ত দিব না। ওগো স্ত্রী আমার, এই দেখো আমিরুল মুমিনিনের পক্ষ থেকে 1000 দিরহাম আমাকে হাদিয়া দেওয়া হয়েছে সূর্য ডুবার আগে। ওগো আমার স্ত্রী, আমি চাই এই 1000 দিরহাম, আমি গরিব হলে কি হবো, আমি খেলাফতে রাশিদের আদর্শ মুখে ধারণ করি, যাও এই টাকাগুলো গরিব জনগণের মধ্যে বন্টন করে দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। এর নাম হলো খেলাফত মিনহাজ নবুয়ত, এর নাম হলো খেলাফত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা। এমন রাষ্ট্র ব্যবস্থা আমরা আমাদের বাংলাদেশে চাই কিনা? আরে বেটা, এইগুলো কোরআন হাদিস, এইগুলো নবীর সেই সমস্ত সাহাবীদের ঘটনা যাদের
অন্তরকে আল্লাহ উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এদের অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে না, এদের অন্তরকে একেবারে একেবারে অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করে এদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর রাসূলের প্রেম এবং খেলাফতে রাশেদের আদর্শ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আসুন নিজের সন্তানদেরকে আমরা খেলাফতে রাশেদের আদর্শ, উমরের ঘটনা শোনাবো। উমরের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল, আবু বকরের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল, হযরত ওসমানের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল, হযরত আমর ইবনুল আস স্বজন প্রীতি, খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় স্বজন প্রীতি নাই। আমর ইবনুল আসের ঘটনা, উনি মিশরের গভর্নর, সাহাবীর নাম কি? হযরত আমর ইবনুল আস, বহুত ডেঞ্জার এক সাহাবী। রাসূলের কাছে গেছে, গিয়ে বলতেছে উবাইয়ুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার হাতে আমি বাইআত হব। হযরত আমর বলতেছে ফামাদ্দা ইয়াদাহু, এই কথা বলিনা হাত এইভাবে দিছে, উবাইয়ু আমি আপনার কাছে বয়ত হব, একটু করে আবার হাত এভাবে গুটিয়ে নিছে, ফামাদ্দা ইয়াদাহু আবার গুটিয়ে নিছে। আল্লাহর নবী বললেন মা লাকা ইয়া আমর, আমর এমন করলা কেন, হাত দিলে আবার নিলা কেন? হযরত আমর বলে উরিদু আন আশতারিক। সুবহানাল্লাহ বলে, ও আল্লাহর নবীর খলিফা, আমি ইসলাম গ্রহণ করব, আপনার কাছে বায়াত গ্রহণ করব, খেলাফত ভিত্তিক রাষ্ট্র আমি মানব। উরিদু আন আশতারিক, আমি চাই কিছু শর্ত যোগ করতে। সুবহানাল্লাহ বলেন। বিমাযা তাশতারিতু ইয়া আমর, ও আমর কি শর্ত লাগাইতে চাও? হযরত আমর ডেকে বলে উরিদু আইয়াগফিরানি আল্লাহ, আমি চাই আমার আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে যত গুনাহ করেছিলাম সেই গুনাহগুলো কি মাফ করে দিবে। আল্লাহ নবীকে বললেন ও আমর, তুমি কি জানো না আমা আলিমতা আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে অতীতের ইসলাম পূর্ব অতীতের तमाम গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। এই হযরত আমর এর ছেলে, আমর ইবনুল আস এর ছেলে মিশরের মধ্যে একবার গুড় দৌড় দিছে, গুড় দৌড়। খেলাফত ভিত্তিক রাষ্ট্রের স্বজন প্রীতি আছে? জুড়ে বলেন আছে? নাই, জুড়ে বলেন নাই। গণতন্ত্র না, এটা বাটফার তন্ত্র, সিটার তন্ত্র, আয়নাঘর তৈরি করার তন্ত্র, আলেম উলামাকে মারার তন্ত্র, এর নাম হলো গণতন্ত্র। জুড়ে বলেন ঠিক কিনা? গুড়দৌড় হচ্ছে, গুড়দৌড়ের মধ্যে হযরত আমর ইবনুল আসের ছেলের গুড়া পরাজিত হয়েছে। এখন গভর্নরের ছেলে না, মন্ত্রীর বাপ না হলে দেখেন না একটু বাপ থাকে, হ্যাঁ বাপ থাকে না, এইভাবে ছিলা লড়াই লড়াই না লড়াই, তো বাপ পারতেছে আমর ইবনুল আসের ছেলে, তার গুড়া পরাজিত হওয়ার কারণে খুব মারছে। আল্লাহু আকবার বলেন। পিটানোর মতো পিটাইছে, যার গুড়া বেদুইনের, যার গুড়া জিতছে তারে খুব মারছে। কথা কি বুঝা যায়? মারছে। ওই বেটা মায়ের খাইয়া দৌড় দিচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। সুবহানাল্লাহ বলেন। বিচারের জায়গা থাকে খেলাফতে, গণতন্ত্রে বিচার ব্যবস্থা থাকে না। বিচার নিজের মন খায়েশ মতো বিচার হলো গণতন্ত্রের বিচার, আর ইসলামের বিচার হলো লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি মুহাম্মদের মেয়ে ফাতিমাও চুরি করে লাকাতাতু ইয়াদাহা, নবী বলেন আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। এর নাম হলো খেলাফত। সুবহানাল্লাহ বলেন। উমরের কাছে গেছে, দৌড়ে গিয়ে উমর কার বিরুদ্ধে কেস? গভর্নরের ছেলের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের তো অবস্থা এমন, গণতন্ত্রের মধ্যে বিচার নেয় না। যদি মন্ত্রী এমপি কোনো আত্মীয় হয় তাহলে এরা পুলিশ কেস লিখে না। যদি বলেন কেন লিখবেন না, ওই উপর থেকে অর্ডার আছে, এটার নাম গণতন্ত্র। আর খেলাফত বলে যদি আমার নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তাহলে আমার মেয়ে ফাতেমার হাতকে আমি কেটে দিতাম, এর নাম হলো খেলাফত। আল্লাহু আকবার বলেন। বিচার কার কাছে? ওমর ইবনুল খাত্তাবের কাছে বিচার। কেস নিচে না নেয় নাই? নিচে। কার বিরুদ্ধে? মিশরের গভর্নরের ছেলের বিরুদ্ধে। ওগো আমিরুল মুমিনিন,
আমি বেদুইন মানুষ, মিশরের গভর্নরের ছেলে গুড় দিছে, আমার গুড়া জিতছে, এই জিতার অপরাধে আমাকে এত পিটাইছে, এই দেখেন আমার পিঠের অবস্থা, এই দেখেন আমার বাহুর অবস্থা, আমার শরীরকে যাত্রা করে দিয়েছে। হযরত ওমর হযরত আমর ইবনুল আসকে ডাক দিলেন, আমর, আমার দরবারে তুমি হাজির হও। কে? গভর্নর। জবাব তোমাকে দিতেই হবে। জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থার নাম হলো খেলাফত, জবাব দিতে হবে। এখন হযরত ওমরের দরবারে আমর ইবনুল আস গেছে লাঠি নিয়ে ছেলেকেও সাথে নিছে। কয়, আমিরুল মুমিনিন, আমি জানি আপনার কাছে আমার ছেলের বিরুদ্ধে বিচার আছে, এই লাঠি দিয়ে আমি এখন তারে পিটাইমু বইলা উনি মারা শুরু করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমর ইবনুল আস, থামো থামো, বন্ধ করো তোমার বিচার। তুমি যদি বিচার করতা তাহলে মিশরের জমিনের মধ্যে বিচার হয়ে যেত, আমার মদিনায় তোমাকে আসা লাগতো না। আল্লাহু আকবার। এখন মদিনায় যেহেতু এসেছো, সন্তান হবে তোমার, লাঠি হবে আমার, পিঠ হবে তোমার ছেলের, আমি উমর পিঠাবো। আল্লাহু আকবার। এর নাম খেলাফত, এর নাম খেলাফত। আসুন আমাদের বাচ্চাদেরকে হযরত উমরের জিন্দেগি শিখায়। উমর কেমন রাষ্ট্র পরিচালনা করতেন, উমরের রাজস্ব ভান্ডার কেমন ছিল, উমরের আমলের রাজস্ব ফাঁকি দেওয়া যেত কিনা, ট্যাক্স ইনকাম ট্যাক্স দেওয়া যেত কিনা, না ফাঁকি দিত, ওইগুলো শিখাই। এইগুলো যদি শিখাইতে পারেন, আপনার ঘর হবে জান্নাত, আপনার দেশ হবে জান্নাত। আর এই জান্নাতের গ্যারান্টি একমাত্র দিতে পারে খেলাফত মিনহাজ নবুয়ত।